হ্যালো, গুড মর্নিং গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও আমরাও ভালো আছি। তো আজকে হলো রবিবার। তো রবিবারে আমরা কি করছি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো, পুচকি আজকে পড়াশোনা করেনি, আজকে তো টিউশন ছুটি। তো দেখো এই যে কি করছে, এই যে পুচকি ফোন দেখছে। আর আমাদের এখানে কালী পূজা হয়েছিল কালকে রাতে, আমি যাইনি। বরুণ গেছে সকালবেলায়, ওই ঠাকুর ভাসানো হবে ওখানে দেখতে গেছে। আর আমাদের এইমাত্র খাওয়া দাওয়া হলো, সকালবেলা খাওয়া টিফিন হয়ে গেছে, খেয়ে আমি তোমাদের সঙ্গে এখন কথা বলতে এসেছি। ওর পেশাবু বাজার গেছিলো, বাজার থেকে চলে এসেছে। তো এখন দুপুরবেলার রান্নাবাটি হবে। তো বৌদি রান্না করবে, আমি সবজি কাটবো। তো চলো সেখানে যাই, রান্নাঘরে যাই, ওখানে সবজি কেটে দেবো আমি। তো চলো রান্নাঘরে। বলো হ্যালো, আবার আবার কথা 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 বলো, কথা বলো। ভালো আছো? টাটা বলো, টাটা। আবার টাটা বলো। ওই গাছ দেখো, আমার ঘরে গুলি বাচ্চা আসছে। গুলি বাচ্চা কান্নাকাটি করছিল। গুলি বাচ্চা অনেক কথা বলে। টাটা। চলো চলো সবজি কাটবো, চলো চলো আমরা রান্নাঘরে যাই, সবজি কাটা হবে আজকে। আমাদের কি রান্না হয় এখন, বৌদি বাইরে কি সবজি নিয়ে গেছে, দাও আমাকে দাও। তো হচ্ছে বৌদি সবজি নিয়ে চলে এসছে, আমি আর গুলু বাচ্চা এখন সবজি কাটবো। এখানে বসো গুলু বাচ্চা, বসে বসো। ঠিক আছে। কত মা হয়েছে। খুকুমণি, খুকুমণি কথা বল, বল হ্যালো। এটা খুকু, আর এটা হচ্ছে গুলি বাচ্চাটা, এটা গুলি বাচ্চা, এটা গুলগুলি বাচ্চাটা। কাটছিলাম, এখন যাব বেগুন তুলতে যাব। ঘরে বেগুন নেই, গাছে বেগুন তুলতে যাব। তো তোমরা চলো আমার সঙ্গে বেগুন তুলতে। আর যা রৌদ্র গরম, এই তো আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু গাছে বেগুন আছে নাকি দেখতে হবে। যা বন, আবার যা রৌদ্র বেরিয়েছে দেখেছো, প্রচণ্ড রৌদ্র গরম। এই বৃষ্টি হওয়ার পরেই যে রৌদ্র আর গরমটা অন্যরকম, ব্যবসা গরম। গাছে বেগুন আছে, একটা পেয়েছি, এই যে দেখেছো একটা বেগুন পেলাম, কিন্তু বেশি লাগবে না, এটা তো পোকা আছে। এটা একটু ভালো। তো দেখো এই যে আমার বেগুন তোলা হয়ে গেছে, ঘরে যাই সবজি কাটবো। আর ওই যে প্রচুর বৃষ্টি হয়েছিল, এই জন্য সব লঙ্কা গাছ মারা গেছে। ও মা, তুমি কি সব পচা আলু আনছো? তোমাকে রান্না হবে ভালো আলু আনতে বললো না, নিচে সব ছোট ছোট আলু। এই যে দেখো মা কলা আনছে, কাঁচকলা, আর আমি বাড়ির বেগুন, লাউডাটার ঝোল হবে। তো আমার সবজি কাটা হয়ে গেছে, কি কি রান্না দেখো। এই যে এখানে লাউডাটা, কাঁচকলা, আলু, বেগুন কেটে রেখেছি, আর এখানে ঝোলের আলু, আর এইদিকে বৌদি মাছ ভাজছে। এইদিকে দেখো
এদিকে আছে ল্যাঠা মাছ, আর কড়াতে আছে কই মাছ, আছে রুই মাছ। তাহলে আজকে হবে মাছের ঝোল আর লাউ ডাঁটার তরকারি। এদিকে ছোট মাছের ভাজা, ওই কড়াতে আছে ছোট মাছের টক আছে। আজকে এই রান্না হবে আমাদের। মাছ ভাজা আমি একটা খাচ্ছি, আর দেখো এইদিকে হাই পা একটা দিয়েছিলাম, আবার খাওয়া শেষ। আচ্ছা তুমি এটা লাও, তুমি এটা লাও, আমি সেখানে নিয়ে নেবো। আর এইদিকে পুচু মাকে একটা দিয়েছি, দেখি পুচু মা তোমার শেষ হয়েছে? তোমার শেষ হয়নি এখনো? হাই দেখো, পুচু মাছ খেতে চায় না, মাংস খেতে চায় না, ডিম খেতে চায় না, হরলিক্স খেতে চায় না, কিছুই খেতে চায় না। এটা খাবে না তুমি মা? খাও মা, খাবে না? আচ্ছা, একটু খেয়েছে আর খাওয়ায়নি। বাবার দুটো খাওয়া হয়ে গেল। দেখ পুচু, দাদু দুটো খেয়েছে, তুমি একটাও খাওয়ানি। খাও মা, তুমি এটা নেবো পুচু, এটা নেবো। ও তাকে পেটে দিয়েছিলাম তো। চলো আমি ওখান থেকে একটা নিয়ে নেবো। নিয়েছি, বাবা, পুচকি, আমি তিনজন আমরা মাছ ভাজা খাচ্ছি। আর কেউ খাবে না, বরুণ তো বাড়িতে নেই, এখনো আসেনিও। দেখো বরুণ সকাল থেকে বেরিয়ে গেছিল, এই মাত্র বাবু এসে বাছেন, এই যে জল খাচ্ছে। দেখি এই ঠাকুরকে ভাসিয়ে দিয়ে আসছো বাবা? হ্যাঁ ভাসিছ? ও এদিকে আয় ঘুরতে, কেন এদিকে তো বাজনা বাটি খেয়ে বাজতো নাকি? আর বাজনা বাটি বক্স দিয়ে তো এদিকে আসতো কেন করছি? সরিটা সরি মানে চণ্ডী মন্দিরের ঘাটে মানে পুকুরে ডুবি দিছে নাকি? আগে রাত্রিবেলা ভাষণ এখন বক্সটা তোর বরুণের কপাল থেকে আমি একটু ঠাকুরের সিঁদুর নিয়ে নিলাম। দিয়ে একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কাঁদছে, তার দাদা বেলুন দেয়নি। দেখো এই যে আমার বৌদি বলতে তখন তার কান্না বন্ধ হয়ে গেছে, হাসছে আমার পুটু মাচা গো। দেখো আমরা এখন কারেন্টের, এটা কারেন্ট তার দুটোকে একসঙ্গে জয়েন্ট করা হচ্ছে। ওই তুই ভিজা পায়ে ঘরে ঢুকছো? তুই সত্যি ছেড়ে দেখ। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া চলছে। এরকম বাবা কথা বলছে, শোনো সবাই, বলো বাবা। আর কথা বলবেন? এই যে কই মাছ দিয়ে, কই মাছের ঝোল আর লাউ ডাঁটার তরকারি, যদি আমার বাবা খাচ্ছে এখন, আমরা কেউ খাইনি এখন। ওর পেশা বাবু গেছে স্নান করতে, এলেই খাওয়া হবে। আর বরুণ টিভির কেউ পাশে ফোন দেখছে, আর এই যে বাবা খাচ্ছে আর মা মাছি তাড়াচ্ছে। তো দেখো আমরা সবাই খেতে বসেছি, কিন্তু বরুণ খায়নি, আম নেই বলে। আর আমরা সবাই খাচ্ছি, এদিকে আমার পুচুমা খাচ্ছে, আর ওদিকে আমার মা, পুচুর পেশা বাবু, আমরা খাচ্ছি সবাই, আর বৌদি খেতে দিচ্ছে। তুমি দিয়ে না, তুমি এটা পুচুমা মাছ খায় না, শাক দিয়ে খাচ্ছে আর ডাঁটা দিয়ে খাচ্ছে। মাছ খাও তুমি? তোমরা সবাই মাছ খাই না, আমি মাছ খাই না, মাছ খায় না, ডিম খায় না, মাংস খাই না। না মাংস খাও। তোমরা বলো সবাই পুচকিকে মাছ ডিম মাংস সবই খেতে।
খাওয়া দাওয়া করার পরে এখন রেডি হয়ে গেছি, যাবো পুচকিকে নাচ করাতে নিয়ে যাব, 10 গ্রাম যাব। তো ও খাচ্ছে, ও হচ্ছে তোমার ওই হরলিক্স আর ছোলার ছাতু আর দুধ একসঙ্গে মিক্সড করে খাচ্ছে। ভাত খাওয়ার সময় তো দেখতেই পেলে ও মানে মাছও খায় না, ডিমও খায় না, মাংস খায় না, কিচ্ছু খায় না। তো একটু দুধটা খায় একটু আধটু, তো ওই জন্য ওর মা ওটা করে দিচ্ছে, ও খাচ্ছে। খেয়ে তারপর আমরা 3 জন যাব। 4:30 বেজে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। দেখো দেখো আমাদের বাড়িটা খুব সুন্দর লাগছে, রোদ্র পড়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকে দেখো প্রচুর। আর তোমরা এদিক দিয়ে যাও না, প্রধানমন্ত্রী বাড়ি দিয়ে যাবো? তাহলে যাও, তোমরা সেদিক দিয়ে যাও, আমি এই রাস্তায় হেঁটে যাচ্ছি। দেখো তার বেসাবুর সঙ্গে হেঁটে যায়নি, আমার হেঁটে যায়নি বলছি, গাড়িতে যায়নি, আমার সঙ্গে হেঁটে হেঁটে যাবে। আমাদের ওইদিকে মানে সেই পিচ রাস্তা হচ্ছে, তার জন্য বাইক এটা দিয়ে যেতে দিচ্ছে না, ও সেদিক দিয়ে যাচ্ছে আর আমি পুচকি হেঁটে যাচ্ছি। ও গাড়িতে গেল না, আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, রাস্তা হচ্ছে তোমাদের ওইখানে দেখাবো। এই যে দেখেছো আমাদের রাস্তা হচ্ছে ওই দিকটাতে পিচ, পিচ না ঢালাই, ঢালাই ঢালাই ঢালাইয়ের কাজ হচ্ছে, ওই জন্য বড় গাড়ি যেতে দিচ্ছে না। দেখো এইটা আমাদের ঢালাই রাস্তা হচ্ছে, খড় দিয়ে দিয়েছে, খড় দিয়েছে। তো তার জন্য আমরা এদিক দিয়ে ঘুরে এলাম অন্য রাস্তায়। ওই মা আমি বলতে বউ জানা করে ঘর পর্যন্ত কেবলাগর ঘর পর্যন্ত কাছাকাছি। তো আমরা এদিক দিয়ে ঘুরে এসে বাইকে উঠে এখন এলাম। এই যে দেখো গাড়ি চালাতে চালাতে এদের বিব্রতি আসছে, পুজো একবার উঠে দাঁড়াচ্ছে, তো পেশাব একবার উঠে দাঁড়াচ্ছে। এই দেখো 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 একবার ওর পেশাব উঠছে। হ্যাঁ, চুল খুব সুন্দর উঠছে। এই যে দেখেছো, প্রত্যেকদিন শ্যাম্পু ছাড়া স্নান করবে না। চলে এসেছি আমি, এই যে উপরে ও এসেছিল আমার সঙ্গে, দিয়ে ওর বাসা বুঝার নিচে আছে, তো দেখে চলে গেছে খাবার কিনতে। আর কেউ আসেনি, আমরাই প্রথমে এসেছি। এসে আমি বসেছি এখানে, একটু বাইরে গেছে, ভিতরে নাচ করছে, আমি বাইকটাতে বসে আছি। নাম না ওগুলো টিপছে আর বন্ধ করছে, দেখো। বাবা তো নাচে স্কুল থেকে ঘুরে এসে তারপর বরুণ পুচকি ওরা পড়তে বসেছিল, তখন আমি ওদেরকে পড়াচ্ছিলাম আর কথা বলা হয়নি। তো পড়তে পড়তে ওরা দেখো ঘুমিয়ে পড়েছে, বেছানো হয়ে আছে চারিদিকে। এই যে দেখো একদিকে পুচকি শুয়ে শুয়ে নামতা পড়ছিল, আর একদিকে এই যে বরুণ। দুপুরবেলা তো পুজো ঘুমায়নি আর নাচের স্কুলে চলে গেছিলো, আর বরুণ তো টিভি দেখছিল। পড়ার সময় ঘুম, আর ওর পেশাব ওই যে দেখো ওর পেশাব বলছে খাবার নিয়ে আসো, আমরা পড়াশোনা করছি। দিয়ে খাবার আনতে গেছে, খাবার নিয়ে এসে দেখে যখন তারা ঘুমিয়ে পড়েছে পড়তে পড়তে। এই যে দেখো বইপত্র সব একদম বিছানো হয়ে আছে চারিদিকে, তার টেবিলের ওপরে, তার পা এই পালঙ্কের উপরে এইভাবে দুজনে শুয়ে আছে। তো এখন আবার এদিকে বাবা শুয়ে আছে, টিভি বন্ধ, মা বাইরে বাতাস খাচ্ছে বসে বসে। পড়ার সময় টিভিটা বন্ধ ছিল, ওই জন্য মা বাইরে বসে বসে বাতাস খাচ্ছে, কথা বলছে মা, কাকিমা, বৌদি ওরা। তো আজকে রাতের বেলা আমাদের ভাত খাওয়া হবে। অনেকদিন রুটি মুড়ি খাওয়া হয়েছিল, তো আজকে ভাত হয়েছে, ভাত খাওয়া হবে। ভাই বোন শুয়ে পড়েছিল, দেখো পুচকি উঠে, তার পেশাবাবু ফুচকা আনছিল, দেখো পুচুমা উঠে এই যে ফুচকা খাচ্ছে। কিন্তু দেখো এই যে বরুণ কেমন শুয়ে আছে, এত ঝামেলা ঝগড়াঝাটির পরেও সে উঠলো না। পুচুমা খাচ্ছে ফুচকা। আমা এদিকে একটু তাকাও তুমি, এই তো দেখছো পুচুমার ঘুম ভেঙে গেছে। দাদার আলু, তার আলু, বেশি করে আলু মাখা, টক জল কম খাওয়া মা। আর ওদিকে ওর পাশে বসেছে, আমি
ফুচকার লঙ্কাটা বেছে দিই, তারপর আমি খেতে যাচ্ছি। আমার বাবা কি সুন্দর খাটে দেখছো। বাবা ঘুম থেকে উঠে খাচ্ছে। আর আলু ভাতে আর মাছের ঝাল, এদিকে পুচকি হচ্ছে ফুচকা বেড়ে গেছে। আমি কিন্তু ভাবছিলি মনে হয় লাঠা মাছটা ঝাল রান্না হয়েছে, রুই মাছ হয়েছে। হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। মা ঘুমায়নি এখনো, আর আমরা ঘুমাইনি, আর সবাই ঘুমিয়ে গেছে। তো আজকে সারাদিন আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, গুড নাইট। পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।